তো পরীক্ষার্থীগণ, আপনাদের লিখিত পরীক্ষার মধ্যে ড্রাফটিং একটি ভাইটাল রোল প্লে করতে পারে। ড্রাফটিং এই কথাগুলি বারংবারই বলতে হচ্ছে, কারণ হচ্ছে ড্রাফটিং 5টা ক্ষেত্রেই তো ড্রাফটিং দেওয়ার সুযোগ আছে, যেমন সাক্ষ্য আইন আর দণ্ডবিধির মধ্যে ড্রাফটিংয়ের স্কোপ নাই। অথবা বার কাউন্সিলের সচিব বরাবরই একটি দরখাস্ত, তামাদিতে দরখাস্ত, দেওয়ানিতে অনেকগুলি দরখাস্ত, ফৌজদারি কার্যবিধিতে অনেক ধরনের দরখাস্ত, এবং আর বাকি কী রইল, দেওয়ানি কার্যবিধিতে অনেক ধরনের দরখাস্ত আছে। কাজেই এই দরখাস্ত ড্রাফটিং যেটাকে আমরা বলছি, সেগুলোর জন্য আপনাদের জন্য কতগুলো বিষয় খেয়াল রাখা প্রয়োজন। যে দরখাস্তর মধ্যে কিন্তু বিভিন্ন বইগুলির মধ্যে কিন্তু ভুল আছে, অথবা পুঁথিগতভাবে বিভিন্ন ধরনের বইগুলি থেকে হয়তো তুলে দেওয়া হয়েছে, কিন্তু এগুলো কোর্টে এই জাতীয় বিষয়গুলির ব্যবহার এরকমভাবে হচ্ছে না। পরীক্ষার জন্য আপনি প্রশ্ন কমাতে পারেন, বলতে পারেন যে আমি এরকম ওই উল্টাপাল্টা দিয়েই তো আমরা পাস করে এসেছি কেউ, সেটার কথা হচ্ছে আলাদা কথা। কিন্তু আপনি পারফেকশন করতে চেষ্টা করবেন, কারণ আপনাদের খাতা বিজ্ঞ জ্ঞানী গুণীরাই আপনাদের খাতাগুলোকে দেখবেন। কাজে আপনাকে ড্রাফটিংয়ের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে কোন ধরনের বিষয় চাইলে আপনি কি বলে শুরু করবেন এবং এন্ডিংটা কি করে আনবেন। বিভিন্ন ধরনের ড্রাফটিংয়ের খাতা ভাঁজ করা সম্পর্কে বিভিন্নজন বিভিন্ন তথ্য অ্যাপ্লাই করছেন, কিন্তু যদিও কিন্তু এই তত্ত্বটা কোথাও শক্তভাবে কিন্তু লেখা নেই। বিভিন্নজন বিভিন্নভাবে ভাঁজ দেখছেন, আসলে কি খাতাগুলি কি এইভাবে এত ভাঁজ দেওয়া যায়, মুশকিল হয়ে দাঁড়ায়। কাজে বিগত পরীক্ষার্থীরা যারা খারাপ করেছে তাদের সাথে কথা বলে দেখুন যে রিটার্নে কোথায় ভুল হয়েছে। আপনাকে ভুল কেন করলো এই জায়গাগুলি তাকে শনাক্ত করার চেষ্টা করেন। ভুল দেখে নাই বা কর্তৃপক্ষ মনোযোগ দেয় নাই বা কর্তৃপক্ষ চোখে এগিয়ে পাশ করে গেছেন, তার কথা আলাদা। তার কাছ থেকে উপদেশ নেওয়ার মানে হচ্ছে আপনি রীতিমতো গাড্ডায় পড়তে যাচ্ছেন। আপনার করণীয় হচ্ছে ড্রাফটিংগুলি সম্পর্কে যারা একাধিক বইগুলি মিললে দেখবেন ড্রাফটিংগুলির মধ্যে কিছুদিন পার্থক্য আছে। যেমন নর্মালি ফৌজদারি কার্যবিধিতে ড্রাফটিংগুলির মধ্যে নর্মালি কথা বলছি, কিন্তু এক্সেপশনাল কথা পরে বলবো। পক্ষের কিন্তু নাম, বাবার নাম, 14 গোষ্ঠী ঠিকানা লিখতে হয় না, কিন্তু আমরা আপনাদের মুখ থেকে শুনছি যে কোনো গাইডে এরকম দরখাস্তকারী আসামি জামিন চাচ্ছে নর্মাল দায়ের আদালতে, নর্মাল ম্যাজিস্ট্রেট কোর্ট আদালতে, ওখানে 14 গোষ্ঠীর বর্ণনা দিতে হচ্ছে। কিন্তু এটা প্র্যাকটিসিংয়ে এটা জরুরি না, এই কারণে কারণ মূল মামলার মধ্যে তার নাম ঠিকানা তো সবুদ্ধৃত আছেই। মূল মামলা যখন করব, সুনির্দিষ্ট প্রতিকার আইনে করব, তখন হচ্ছে আলাদা কথা। ইভেন ম্যাজিস্ট্রেট কোর্ট যদি আমাকে জামিন নামঞ্জুর করে, তার জন্য উচ্চ আদালতে যাব, সেটা আলাদা কথা। কিন্তু যখন সেদিকে যাবে, মানে নর্মাল অন্য কোনো দরখাস্তর মধ্যে থাকবে, তখন এত ডিটেইলড কিছু বলাটা দরকার নাই। এসব বিষয়ের প্রতি একটু সতর্কতা অবলম্বন করতে হবে আপনি লেখার পূর্বে। ড্রাফটিংগুলির প্রতি এখন প্রশ্ন হচ্ছে ড্রাফটিংয়ের প্রতি মনোযোগ দিব কি দিব না। অবশ্যই দিতে হবে আপনাকে ড্রাফটিংয়ের উপর। কে বলেছে ড্রাফটিং আসে না? 2টা হইলেও তো আসবে, 3টে হইলেও তো আসবে, 4টা হইলেও তো আসতে পারে। 3টাই ধরে নিলাম আসবে, তাহলে 3টা আপনাকে পারতে হবে না? ড্রাফটিং লেখলে তো আপনার নাম্বার কম্পারেটিভলি আপনি ভালো পাচ্ছেন। ভালো পেলে কেন আপনি এই পথে হাঁটবেন না, যেখানে নাম্বারটা বেশি পাবেন এবং নির্ভুল করলেই নাম্বার বেশি? এদিকে প্রতি যত্নশীল হবেন। এতক্ষণ বক্তব্য শুনেছেন, সেজন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।